আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে। ভাইরে দয়াল নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে। 63 সাল জিন্দেগি কাঁদছেন বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন নবী মদিনাতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান ইজ্জা ওয়াল জালালের উপর, যেই রব্বুল আলামিন শত ব্যস্ততাকে উন্মুক্ত করে, যেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জা ওয়াল জালাল এই ঘন গরমে যেই সুবহানাহু ওয়া তাআলা আসিয়েছেন বসিয়েছেন, দুটি কথা শুনবার তৌফিক এনায়েত করে দিয়েছেন, সেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর শুকরিয়া আদায় করছি। সকলে জবানকে উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। সমস্ত দুরুদে সালাম পেশ করছি সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ পাইগাম্বার, সর্বশ্রেষ্ঠ হাবিব জানাবে কিবরিয়া মুহাম্মদ আরবি। সকলে জবান ছেড়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর সূরা, সূরা আন-নিসা 36 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা গত জুমায় কিছু আলোচনা শুনছিলাম। আজকেও বিশেষ করে সেই পয়েন্টের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। ধারাবাহিক আলোচনার মূল পয়েন্ট ছিল সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য, চলমান ছিল ধারাবাহিক আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা, সূরা আন-নিসা 36 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এই বলে, ওয়া'বুদুল্লাহা, তোমরা একমাত্র যার ইবাদত, যার দাসত্ব, যার রাজত্ব একবারে এক কথায় নিঃসংকোচ বোধে মেনে নিবে, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু শাইআ, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আল্লাহ তাআলার সাথে অংশীদার শিরিক এবং আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করো না। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে প্রত্যেকটি বান্দাকে কোন আমলের দ্বারা, কোন নফল ইবাদতের দ্বারা, কোন কথার দ্বারা, কোন বার্তার দ্বারা, কোন নফল ইবাদতের দ্বারা, কাকে কোন ওসিলা দ্বারা আল্লাহ তাআলা খোঁজ করবেন যে কোন ওসিলাতে তাকে নাজাত দিয়ে দেওয়া যায়। তো ওসিলা খুঁজতে 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 আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দাকে যার হিসাব নিকাশ আজাব, যাকে 1 সিকি দেওয়া দরকার, 2 সিকি, 4 সিকি, 16 সিকি, যাকে যত প্রকারের হিসাব নিকাশ আছে সব দেওয়ার পর আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যাও, তোমাকে নাজাত দিয়ে দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। দিয়ে এইরকম করে আল্লাহ তাআলা কিছু ঘোষণা দিয়ে কিছু বান্দাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব স্বয়ং বিশ্বজাহানের নবী সৈয়দ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক থেকে পাওয়া যায় এবং কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কারিমা দ্বারা এটা স্পষ্ট সাব্যস্ত হয়। আল্লাহ তাআলা জানাতে বুঝাতে এইভাবে চেয়েছেন যে হে সকল বান্দারা, তোমাদেরকে সকলকে এক একটি ওসিলার দ্বারা তোমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে, নাজাত দিয়ে দেওয়া হবে, কিন্তু তোমাদের প্রত্যেককে আমি রহমতের দৃষ্টি দ্বারা দেখব, কিন্তু ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা খবরদার খবরদার তোমরা শরীক স্থাপন করো না। তোমাদের আমলের ভিতরে যদি শরীক না থাকে, তোমাদের আমলের ভিতরে যদি শিরিক না থাকে, তোমাদের আমলের ভিতরে যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব, অন্য কারো রাজত্ব, অন্য কারো ইত্তিবা, অন্য কারো ফজল, অন্য কোনো ফাজাইল, অন্য কারোর মতদর্শ তোমরা যদি মানো, তাহলে তোমরা জেনে রাখো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা খবরদার খবরদার
অংশীদার স্থাপন করো না। আর তোমরা যদি করেই ফেলো তাহলে তোমরা এটাই শুনে রেখো এবং ধাবমান করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবো না। তাই এই আয়াত দ্বারা এটাই স্পষ্ট, আমরা যেন কোনো মতেই আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন যেন না করি। আমরা যদি শরীক স্থাপন করি আমাদের আমলের বারজাকির জীবন বাদ। এবং এই কথার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল আরেকটি ঘোষণা দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন একমাত্র তোমার প্রভুর ইবাদত করার পরে একমাত্র ব্যক্তির কথা নিঃস্বার্থভাবে যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন আমাদের বাবা এবং মা। এই ধারাবাহিক আলোচনা নিয়ে আমরা আলোচনা শুনছিলাম যে সন্তানদের ওপর পিতামাতার কিছু দায়িত্ব, কিছু কর্তব্য আছে। এই দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা হচ্ছিল, যেই রকম করে সন্তান মানুষ করার পদ্ধতি ধারাবাহিক আলোচনার মধ্যে থেকে গিয়েছিল যে সন্তান মানুষ করার পদ্ধতি আপনি যদি একটি করে যদি গণনা করতে যান কোরআন এবং হাদিস থেকে, ইজমা এবং কিয়াস থেকে ধারাবাহিকভাবে পাওয়া গিয়েছে, খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে পাওয়া গেছে যে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ, স্বচ্ছ একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য 25টি পদ্ধতি আছে। কয়টি? 25টি। হাদিস এবং কালামুল্লাহ শরীফ থেকে পাওয়া গিয়েছে 25টি, 1-2টি নয়, 25টি পদ্ধতি রয়েছে আপনার ছেলেপিলেগুলোকে মানুষ করার জন্য। হাঁসের ডিম থেকে কি হবে ভাইজান, মুরব্বী একরাম, মুসাল্লা একরাম, হাঁসের যে ডিম, হাঁসের ডিম থেকে কি হবে? হাঁসের বাচ্চা হবে। আর বতকের ডিম থেকে কি হবে? মুরগির বাচ্চা, বতকের বাচ্চা। তো ঠিক একইভাবে আমের আঁটি থেকে যেমনি করে কাঁঠাল হবে না, কাঁঠালের গাছ হবে না, ঠিক তেঁতুলের গাছ থেকেও ঠিক কিন্তু নিম পাতা কিন্তু হবে না এবং নিমের ফলও হবে না। একইভাবে জাম গাছ লাগিয়ে আম গাছের আশা করা যাবে না। তাই স্বচ্ছ মানুষের মতো মানুষ করার কিছু পদ্ধতি কোরআন এবং হাদিস থেকে বিচার বিশ্লেষণ করে পাওয়া গিয়েছে, যার মধ্যে 1 নাম্বার হচ্ছে সন্তানকে মানুষ করার 1 নাম্বার পদ্ধতির নাম হচ্ছে ভালো মায়ের একটি ব্যবস্থা করা। যে অবশ্যই বলা হয়েছিল যে সন্তানকে মানুষ করার ক্ষেত্রে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা। 2 নাম্বার বলা হয়েছিল ভালো সন্তান চাওয়া। এই ভালো সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য আল্লাহ তাআলা দোয়াও শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 3 নাম্বার সন্তান প্রাপ্তিতে শুকর আদায় করা, যে সন্তান কালো হোক কিংবা ফর্সা হোক, সন্তান জামা হোক কিংবা বেজামা হোক, সন্তান বাইটা হোক কিংবা লম্বা হোক, সন্তান সুটকি হোক কিংবা মোটা হোক, এটা সম্পূর্ণটাই শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা। আর 4 নম্বরে 3টি কথা বলা হয়েছিল যে 1 নাম্বার সন্তান যখন হবে তখন তার ডান কানে এবং বাম কানে আজান এবং ইকামত দিতে হবে। সন্তান হলে তাহনিক করতে হবে, অর্থাৎ কোনো একটা মিষ্টি দ্রব্য, হয় একটু মধু বা কিংবা একটু খেজুর আপনাকে চিবিয়ে তার মুখে একটু দিতে হবে। আর 3 নাম্বার বলেছিলাম একটু আকিকা দিতে হবে। 4 নাম্বার সুন্দর একটা নাম রাখতে হবে। আর 5 নাম্বার মাথাকে বেল করে দিতে, হলক করতে হবে। এটি হলো 4টা। আর 5 নাম্বার হচ্ছে পূর্ণ 2 বছর পর্যন্ত আপনাকে দুধ পান করাতে হবে। 6 নাম্বার সুন্নাতে খাতনা দিতে হবে। 7 নাম্বার তারবিয়াতুল ইসলামিয়া, অর্থাৎ ইসলামী জ্ঞান দিতে হবে। ইসলামী জ্ঞান যদি না দেন তো ওই যে একটি কথা বলেছিলাম আম্মাবাদ এবং আব্বাবাদের যে কথা, যে ঘটনা উল্লেখ করা হয়েছিল যে একটি মানুষ 25 বছর ধরে নামাজ পড়ে ইমামের পিছনে, সে যায় যে রাস্তাতে এক ভট্ট হিন্দু চার্চের সাথে দেখা গেছে, তাকে গিয়ে বলছেন যে সামি আল্লাহ সামি আল্লাহ সামি আল্লাহ হুলিমান হামিদা বলে যে তোমার ইমাম সাহেব যে প্রত্যেক দিন যে বলে সামিয়া মেয়েটা কেটা, এই যে সামিয়ার কথা বলা হয়েছিল যে সামিয়া আসলে কেউ নয়, এই কথাটাই হচ্ছে আল্লাহ তাআলার একটি নাম যে সামি আল্লাহু হুলিমান হামিদা। সমস্ত প্রশংসা সমস্ত ইত্তেবা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তাই ওই 25 বছর বয়সী ওই যেমনি করে ওই হিন্দু যেমন শুনে আসছে 25 বছর ধরে যে সামি আল্লাহ হুলিমান হামিদা, ও যেমন জানে না 25 বছর ধরে নামাজি, 25 বছর বয়স পর্যন্ত সে নামাজ পড়ছে, অথচ সে সামি আল্লাহ হুলিমান হামিদার অর্থ জানে না। তাই নামাজ পড়লেন, রোজা করলেন,
হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু এর মর্মার্থ কিছুই বুঝলেন না, তাই করলে আপনার কিছুই হবে না। আপনি যখন জানবেন যে আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য, তখন আপনার নামাজ পড়তেই, ভক্তি করতেই আপনার কি লাগবে? ভালো লাগবে, আরো মন জাগবে, হৃদয় অঙ্কন হবে। 8 নাম্বার বলা হয়েছিল নিজ হাতে নিজে ভালো হতে হবে এবং অনুসরণীয় আদর্শ মা বাবা হতে হবে। আপনি যদি নিজে ভালো হন, সন্তান ভালো হবে, আর নিজে যদি খারাপ হন, সন্তান ভালো হবে এই আশা করতে হবে না। 9 নাম্বার, সন্তানদের জন্য সব সময় দোয়া করতে হবে। আমাদের কাবা শরীফের একজন ইমাম আছেন, যার নাম হচ্ছে ইমাম আল কালবানি, যে কুচকুচে কালো। এই ইমাম আল কালবানি সে বলেছেন, আমার মায়ের বদদুয়ায় আমাকে কাবা শরীফের ইমাম বানিয়েছে। বলি সুবহানাল্লাহ। সে ছোট্টবেলায় অনেক দুষ্টু ছিল, তার মা বদদুয়া দিয়েছিল এই বলে যে ইমাম আল কালবানি, হে কালবানি, তুমি যে আমার সাথে বিয়াদবি চারণ করছো, তো যাও, তোমাকে যেন আল্লাহ তাআলা কাবার যেন ইমাম করে দেয়। তাই এই মায়ের বদদুয়া লেগে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কাবার ইমাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলার দরকার নাই নাকি? আর 10 নাম্বার হচ্ছে সন্তানদের মতামতের একটি গুরুত্ব দিতে হবে। কেমনি করে? সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, আপনি কোনো কাজ যদি করেন, তার সাথে পরামর্শ করতে হবে। কেমন পরামর্শ? আল্লাহ রাব্বুল আলামিন, ওনার উপরে কি কেউ আছে? কেউ নাই। আল্লাহ তাআলা এত বড়, আল্লাহ তাআলা যদি বলেন যে আমি আজকে মানুষ সৃষ্টি করব, আরো 10 লক্ষ মানুষ দিব, কেউ কি ঠেকাতে পারে? কেউ ঠেকাতে পারে না। তিনি যদি বলেন যে আজকে মানুষ জাতিকে আমি ধ্বংস করে দিব, কেউ কি রাখতে পারে? কেউ রাখতে পারে না। তিনি যদি বলে যে ইসরায়েলের ওই দেশটাকে, এখন সম্ভবত ইসরায়েলের কিন্তু ধ্বংসযজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে, অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে। যেমনি করে ইরানে, যেমনি করে অন্য জায়গায় যেমনি করে আগুন লেগে ধ্বংস হতে শুরু করতো, ইসরায়েলের অসংখ্য জায়গায় আগুন লেগে ধ্বংস হতে শুরু করে দিয়েছে। তো ঠিক একইভাবে আল্লাহ যদি কাউকে রাখে, কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি কাউকে মারে, কেউ রুখতে পারে না। তো ঠিক একইভাবে এই যে সন্তানের যে একটি গুরুত্বের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্য জাতিকে যে সৃষ্টি করেছেন ফেরেশতাদের সাথে, তিনি কিন্তু কি করলেন? পরামর্শ করলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি যে মানুষ সৃষ্টি করবো, তো পরামর্শ দাও। তখন ফেরেশতা মণ্ডলী বলছেন যে আল্লাহ, তুমি যে মানুষ সৃষ্টি করবে, মানুষ তো জমিনের মাঝে মারামারি করবে, কাজ্যা করবে, জঞ্জাল করবে, রক্তপাত ঘটাবে, হিংসা করবে, বিদ্বেষ করবে। আছে না নাই সমাজে? ঝগড়া করে, মারামারি করে, ধ্বংসবিধ্বংস চলে, অবশ্যই চলে। এটা তো ফেরেশতারা আগেই বলেছিল। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছিলেন জানেন? আল্লাহ তাআলা বলছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, সূরা বাকারার আয়াত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতা মণ্ডলী, ইন্নী, নিশ্চয় আমি যা জানি, আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতা মণ্ডলী বলেছিল, আমরা তো তোমার ইবাদত করছি, প্রশংসা আদায় করছি, গুণকীর্তন করছি, সব কিছু করছি, তাহলে কি দরকার মানুষ সৃষ্টি করার? কিন্তু আল্লাহ তাআলা বললেন, খবরদার খবরদার, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। তাই আমি মনুষ্য জাতিকে সৃষ্টি করব, যারা ইবলিস শয়তানের সাথে যারা প্ররোচনা করবে, তারা চলে যাবে জাহান্নামে। আর যারা আমার বান্দা হবে, আর যারা আমাকে মেনে নিবে, আর যারা আমার দেওয়া কোরআনকে মেনে নেবে, যারা আমার দেওয়া যারা ইত্তিবাকে মেনে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি প্রশংসিত বান্দায় উপনীত করে দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। তাই আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্য জাতিকে সৃষ্টি করতেও পরামর্শ করেছেন। তাই পরামর্শের আলাদা একটা গুরুত্ব আছে। আপনি যখন আপনার সন্তানদের সাথে যখন পরামর্শ করবেন, ওর কথা নিতে হবে না, কিন্তু পরামর্শ করতে হবে। আপনি যদি কোনো 1 বিঘা যদি জমি যদি বিক্রি করেন, তাতেও পরামর্শ করবেন। যদি ক্রয় করেন, তাতেও পরামর্শ করবেন। যদি পারে ছোট্ট সন্তান, কিন্তু ও এমন একটা কথা আপনাকে পরামর্শ দিতে পারে, যেই কথাটা আপনার ব্রেনেও নাও আসতে পারে, কিন্তু ছোট্ট তীক্ষ্ণ ব্রেনে ওটা দিয়ে দিতে পারে। তিনি কে? আল্লাহ তাআলা। তাই ছেলে সন্তানদের সাথে পরামর্শ করতে হবে। আলহামদুলিল্লাহ, অনেক পরিবার আছে যেই পরিবারে পরামর্শ করেই কিন্তু বিভিন্ন ধরনের কাজ করা হয়। 1 কাঠা মাটি কিনলেও করা হয়, 1 বিঘা মাটি কিনলেও করা হয়, তারপরে কোনো জায়গায় জানালা দরজা পাল্টাপাল্টি করলেও কিন্তু পরামর্শ করা হয়। হ্যাঁ বেটা, এই কাজটা করতে চাচ্ছি, কেমন হবে? পরামর্শ করেই দেখেন।
সব সময় সন্তান মনে করে আমার বাপ মা আমাকে ছাড়া কোনো কাজ করে না। ও তখন কোনো কাজ করলে আপনাকে পরামর্শ করবে। খোদা না খাস্তা যদি বিয়েও যদি করে নেয়, তারপর আপনাকে পরামর্শ করবে, আব্বা একজনকে পছন্দ করতাম, বিয়ে করে ফেলেছি বা বিয়ে করতে যাচ্ছি, বা কোনো খারাপ কাজেও যদি যায় আপনার সাথে যে পরামর্শ করে যাবে। ঠিক একইভাবে আমার বাবাও আমাকে এইরকম করে ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত এটাই বলে থাকেন, বাবারে পৃথিবীর যেই প্রান্তে যাও, যদি ডাকাতি করতেও যদি যাও, চুরি করতেও যদি যাও, তুমি আমাকে বলে যেও, যদি পারি তোমাকে সেই পথ থেকে আমি ফেরত নিয়ে আসার জন্য বারবার চেষ্টা করব। আর যদি না পারি রে বাপ, এমন একটা বিদ্যা, এমন একটা কৌশল শিখিয়ে দিব যেন মানুষের সামনে যেন কখনো যেন ধরা না পড়ো। কোনো বাপ মা সন্তান এরকমটাই তো চাইবে, তাই না? যে পৃথিবীর যেই প্রান্তে যাও রে বাপ বাপ, কিন্তু তুমি বাড়িতে অবশ্যই বলে যেও, পরামর্শ করিও। যদি বলে যাও তাহলে ওই জায়গা থেকে ফেরত নিয়ে আসবো। আর যদি না বলে যাও, তোমাকে এমন একটি কৌশল শিখিয়ে দেব, যেই কৌশলে তোমরা যেন কখনো বিপদগামী যেন না হতে পারো। এটাই তো আদর্শ বাবা মায়ের একটি আদর্শ পরিচয়। ঠিক একইভাবে 11 নাম্বার ছিল বদ দোয়া দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? বদ দোয়া দেওয়া যাবে না। এই যে বললাম ইমাম আল কালবানির কথা, যদি ছেলে সন্তানের উপর যদি রেগে যান, কষ্ট পান, তাহলে অবশ্যই তাকে বদ দোয়া দিবেন। এমন বদ দোয়া দিবেন যেন সে একটা বড় ভালো মানুষের বাচ্চা, ভালো মানুষ হয়। যখন রেগে গেছেন, কষ্ট পাচ্ছেন, তখন কি বলবেন জানেন? আল্লাহ তাআলার কাছে দুই খানটা হাত তুলে বলবেন, আল্লাহ তাআলা, আমার সন্তানের উপরে আমি খুব 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 রাগ, তুমি আমার সন্তানকে একটা ভালো মানুষ করে দাও। যেই মানুষ, সেই এমন ভালো মানুষ হবে, যেই মানুষকে দেখে যেন আমার সন্তানকে দেখে যেন 8-10টা মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আপনি আপনার সন্তানের জন্য তার আগাদিকে দাঁড়িয়ে থেকে এইরকম করে বদদুয়া দিবেন। আপনাকে কষ্ট দিয়েছে, আপনি ওকে শুনিয়াই বলবেন, তুই আমাকে কষ্ট দিলি, তো যা, আজকে তোর জন্য বদদুয়া করলাম, আল্লাহ যেন তোকে এমন একজন বিচক্ষণ, একজন আলেম বানায়, তুই যেন তোর ভুলটা যেন বুঝতে পারিস, এবং তোকেও তোর সন্তানেরা যেন এরকম করে যেন না জ্বালায়, এবং তোকে যেন আল্লাহ তাআলা এমন একজন পরেজগার, দিনদার ব্যক্তিতে পরিণত করে, যেই পরেজগার দেখতে তো মানুষ হয়ে যেন তুই যেন তোর বাবা মার যেন সেবা করতে পারিস। ওই দেখবে না রে, বাপ মা গালি দেওয়ার কথা ছিল, গালি না দিয়ে উল্টা ভালো দোয়া করলো বদ দোয়ার নামে, তখন আপনার উপরে ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা যিনি ঢুকিয়ে দিবেন, তিনি কে? বলেন, তিনি কে? আল্লাহ। এইরকম যদি করতে পারি, আমরা পিতা মাতা, আমরা কি সন্তানের কাছে আরো ভালোবাসার, ভক্তি, শ্রদ্ধার হয়ে যাব না? আরো শ্রদ্ধার হয়ে যাব। এই জন্য এটা সব সময় খেয়ালে রাখতে হবে। আসুন 12 নাম্বার, সন্তানদের সহিত খেলাধুলা করতে হবে। ছোট্টবেলায় সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে বাপ মা ঠেলা ঘাড়ে নিয়ে এসে দিয়েছে। কিসের জন্য? যেন হাঁটতে পারে। আঙুল ধরে ধরে নিয়ে হেঁটেছে। কিসের জন্য? যেন হাঁটতে পারে। বাপ আগে আগে দৌড়েছে, সন্তানদেরকে বলেছে, বাপ দৌড়াও দৌড়াও, যেন দৌড় শিখতে পারে। পিছন দিকে একটা ছোট্ট সাইকেল দিয়ে পিছন দিকে হাতটা ধরে থেকেছে, বলেছে, বাপ পেট্টেল মারো, আমি পিছন দিকটা ধরে আছি। লক্ষ্য করুন সুন্দর করে, আগাদিকে সন্তান পেট্টেল মারতে শুরু করেছে, বাপ কিন্তু হাতটা ছেড়ে দিয়েছে। সন্তান আগাদিক দিয়ে আগাইতে পিছন দিকে তাকাইছে, তো দেখছে বাপ হাত ছেড়ে দিয়েছে, হুড়মুড় খেয়ে পড়ে গেছে। আবার কাছে ধৈর্য বাটা, কিছু হয়নি বাটা, উঠ, আবার সাইকেল উঠিয়ে দিয়েছে। এইরকম করেই তো পড়তে পড়তে সাইকেল চালা শিখেছেন না? এক পাতে টপ করে সাইকেল চালা শিখে নিয়েছেন নাকি? ঠিক একইভাবে সন্তানদের সাথে বাপ মা এইরকম করেই তো খেলাধুলা করেই তো আপনাকে এত দূর পর্যন্ত বড় করে নিয়ে এসেছেন। এইরকম করে একবার চিন্তা ভাবনা করেন তো, এইরকম করে প্রত্যেকটি সন্তান যদি চিন্তা ভাবনা করে, হায় রে, এইরকম তো করেই তো বাবা মা আমাকে বড় করেছে। একটা সন্তানদের বৃদ্ধাচরণ কখনো বাপ মার সাথে বৃদ্ধাচরণ করবে না, কখনো করবে না। ওই ছেলে সন্তানের যদি বিবেক থাকে, আর যদি ছেলে সন্তানেরা যদি বাপ মার সাথে যদি খারাপ ব্যবহার করবে, ও পাগল, ও বাপ মা চিনে না, ও জান্নাত চিনে না, ও জাহান্নাম চিনে না। আল্লাহ রসুল বলেছেন, হুয়া না রুকা হুমা জান্নাতুকা, তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। কারণ একজন আদর্শ পিতামাতা যদি ছেলে সন্তান যদি তার জীবদ্দশায় তার পিতামাতার যদি খেদমত করতে পারে, তাকে যদি ভালো দিকে যদি নিয়ে যায়, আর ছেলে সন্তান যদি ভালো দিকে যায়, তাহলে তো ওই সন্তান, ওই পিতামাতা তার জন্য যাবে জান্নাতে, ওই সন্তান ওই পিতামাতার জন্য যাবে জান্নাতে। আর পিতামাতার যদি আদর্শ একজন
সন্তান হিসাবে যদি গ্রহণ করতে না পারে, গড়তে না পারে, ওই পিতামাতার জন্যই যাবে জাহান্নামে। তাই রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার পিতামাতাই তোমাদের জন্য হচ্ছে জান্নাত, তোমার পিতামাতাই হচ্ছে তোমাদের জন্য জাহান্নামের কারণ। তাই আমাদের এই কথাটা মনে রাখতে হবে। তাই কখনো বদদুয়া দেওয়া যাবে না। এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাসূল আসার আগেই একজন ব্যক্তি এসেছিলেন, যার নাম হচ্ছে জুরাইজ। খুব সুন্দর করে লক্ষ্য করুন কথাটি। এই জুরাইজ নামক সন্তান এমন একজন পরেজগার ব্যক্তি, একজন আলেমে দ্বীন, কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায়, বিভিন্ন কিতাবাদি থেকে পাওয়া যায়। তিনজন সন্তান কথা বলেছিলেন। তিনজন সন্তান কি করেছিলেন? নবজাতক সন্তান কথা বলেছিলেন। তার মধ্যে একজন মায়ের পেট থেকে কথা বলেছিলেন, সেটা হচ্ছে জুরাইজের জামানায় এক সন্তান, জুরাইজের জামানায় এক সন্তান, আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান অন্য আরেকজন সন্তান আছে। তো এই যে জুরাইজ নামক এক সন্তান, এই জুরাইজ নামক একজন বালক ছিল, যেই বালক উঠত, একজন যুবক, যেই যুবক আল্লাহ তাআলার ইবাদত করত, দাসত্ব করত, একজন ব্যক্তি আলেমে দ্বীন, সে একজন ইবাদতখানায় বসে, উপাসনালয়ে বসে আল্লাহ তাআলা ইবাদত করত। সে একদিন কি করেছে জানেন? তাহাজ্জুদের নামাজে রাত্রিবেলায় উঠে নামাজ আরম্ভ করেছে। কিসের নামাজ বলুন? কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার করে হাত বেঁধেছে। এইদিকে অসুস্থ মা রোগ বিছানায় কাতরাতে কাতরাতে ঘুম ভেঙে গেছে। কি মা? অসুস্থ মা। সে রাত্রিবেলায় সন্তানকে ডাক দিচ্ছে, বাবা জুরাইজ, জুরাইজ। মা কিন্তু বুঝতে পেরেছে সন্তান আমার জাগ্রত আছে, কারণ ও যে অজু করেছে, ওই যে মুখ ধুয়েছে, রাত্রিবেলায় উঠে যে নামাজ পড়ছে, এটা কি মা কি বুঝতে পারেনি? বুঝতে পেরেছে। খটমট একটু আওয়াজ হয়েছে, যাই নামাজ পেরেছে, নামাজে দাঁড়িয়েছে। এই নামাজে যখন দাঁড়িয়েছে, মা বুঝতে পারছে সন্তান আমার জাগ্রত, এই জন্যই মা ডাক দিয়েছে, বাবা জুরাইজ, জুরাইজ। সন্তান কিন্তু চালা করেনি। সন্তান কেন চালা করেননি বলেন তো? কিসের জন্য? নামাজ পড়ছে। কি পড়ছে? নামাজ পড়ছে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের ঘোষণা দিয়েছেন। গুরুত্ব কত, ফজিলত বেশি বুঝতে পেরেছেন? আর ডাক দিয়েছেন মা। মা যে ডাক দিল, মায়ের কথা শোনা কি? আপনারাই মশলা দেন। মায়ের কথা শোনা কি ফরজ? বলেন, মায়ের কথা শোনা কি ফরজ? আর আল্লাহ তাআলা যে নামাজের ঘোষণা দিয়েছেন, এই নামাজ পড়া কি ফরজ। কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়া কিন্তু ফরজ নয়। ভালো করে বুঝিয়েন, তাহাজ্জুদের নামাজ পড়া কি ফরজ নয়, এটা নফল নামাজ। পড়লে অনেক সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু এই যে জুরাইজকে মা যে ডাক দিল, জুরাইজ যখন চালা করেনি, কথা বলেনি, মায়ের ডাকের সাড়া দেয়নি, তখন মা কি বলেছে জানেন? রোগ বিছানায় শুয়ে শুয়ে মা তখন বদদুয়া দিচ্ছে, জুরাইজ তোকে বারবার করে ডাকলাম রে বাবা, তুই চালা করলি না, কথা বললি না, তো যা, আল্লাহ যেন তুই জীবদ্দশায় থাকা পর্যন্ত আল্লাহ যেন তোকে একজন বেগানা নারীর সাথে জেনাকার না করে তোকে যেন না মৃত্যু নেয়। আল্লাহু আকবার। মায়ের কথা বলতে দেরি, দোয়া কবুল হয়ে গেছে। কার দরবারে? বলেন, কার দরবারে? আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। অন্য একটা দিন জুরাইজ, অন্য একটা দিন উপাসনালয়ে রাত্রিবেলায় শুয়ে আছে। একজন জেনাকারী, একজন মহিলা, বেশ্যা মহিলা, সে এসে জুরাইজকে বলছে, জুরাইজ আমি খুব জেনা করার জন্য খুব আগ্রহীত, আমার খুব জেনা করার জন্য খুব মনটা চেয়েছে, তো আসো আমার সাথে জেনা করো। জুরাইজ বলছে, না, আমি আল্লাহ তাআলার একজন বান্দা, আমি কখনো এরকম কাজ করতে পারি না। ওই মহিলা খুব রিকোয়েস্ট করেছে, কিন্তু জুরাইজকে তার প্রলোভন দেখিয়ে তার সাথে উত্ত্যক্ত করার জন্য নিয়োজিত করতে সে পারেনি, তার কাজে সে সফলতা হতে পারেনি। ওই মহিলা ওই চূড়া থেকে নেমে একজন কাঠুরিয়ার সাথে জেনা করেছে। কাঠুরিয়াকে বলেছে, কাঠুরিয়া তো সাধারণ মানুষ, সে কিন্তু জেনা করে ফেলেছে। আর এই জেনা করার জন্য তার গর্ভে একজন পাপের একজন সন্তান গর্ভে কিন্তু চলে এসেছে। তো এই সন্তান যখন বড় হয়েছে, পেট যখন বড় হয়েছে, এলাকার মান্যগণ্য ব্যক্তি ওই মহিলাকে ধরে পিটতে শুরু করেছে, এই সন্তানের বাপকে বল। এবার যখন ওকে রসা দিয়ে যখন বেঁধে যখন মারতে শুরু করেছে, এই মা তখন কি জবাব দিয়েছে জানেন? আমার সন্তানের বাবা জুরাইজ। কি জবাব দিয়েছে? সন্তানের বাবা কে? জুরাইজ। কিন্তু আসলে কি সন্তানের বাবা জুরাইজ? তার সাথে কি জেনা করেছে? আসলে জেনা করেছে কার সাথে বলেন তো? আপনাদের কি মনোযোগ আছে?
কার সাথে জেনা করেছে? কাঠুরিয়ার সাথে। এবার কিন্তু যখন জুরাইজের কথা বলা হয়েছে, আর ধরা বান্ধা কিছু নাই, আগে জুরাইজকে ধর। এখানে যদি গায়ে যদি কোনো খবর আসে উমুক এলাকার উমুক ইমাম সাহেব কার সাথে জেনা করেছে, এটার বিচার বিশ্লেষণ করবে না, আগে গিয়ে ওকে ধর। বুঝাতে পেরেছি কি? আগে গিয়ে ওকে ধর। কিসের জন্য এটা বললো? যাচাই বাছাই করার দূরের কথা, আগে গিয়ে ওর কল্লা ধরে আগে মসজিদ থেকে নামিয়ে আগে কষাই, আগে 2-4 থাপ্পড় হবে, তারপরে কোনো কথা আছে। ঠিক একইভাবে এখন ওই রাজনীতি তো এখন ওই জালসাতেও চলে, মসজিদের মেম্বারেও চলে। রাজনীতি করার কথা একরকম, করে আর এক রকম। মানুষের ধরে ধরে মানুষকে গাল দেয়, বলে অমুক নেতা অমুক কিছু করছে, এই নেতা ওই করলে, আওয়ামী লীগ কেন এইটা করলে, বিএনপি কেন ওইটা করলে, আবার জামাতও কেন ওইটা করলে। এই গিবত গাওয়াটা কিন্তু এই রাজনীতির কথাগুলো যেখানে বলা দরকার সেখানে বলতে হবে, কিন্তু সময় উপযোগী যেই কথা যেই বাক্য দিয়ে বলা দরকার সেই বাক্য দিয়ে করতে হবে। এক দল যেটা গায়ে পেতে নাই, আরেক দল সে আরেক দলকে বাঁশ দেয় নিজের দলটাকে হাইলাইট করার জন্য। সবার এখানে দোষ আছে। ঠিক একইভাবে এই জুরাইজ নামক সন্তানকে যখন ধরা হলো, এই যুবককে ধরে নিয়ে এসে কিন্তু মারধর করা হলো। মারধর করতে করতে ওই জায়গার ওই যুগের বাদশাকে বলছে, বাপ আমার কথাটা শুনুন, হুজুর আমার কথাটা শুনুন। জুরাইজ বলছে বারবার করে, হে বাদশা আমার কথাটা শুনুন, আমি কিসের জন্য, ওই মহিলা কেন আমার নাম করলো, আমার কথাটা শুনুন। তো এক পর্যায়ে জুরাইজকে কথা বলতে দেওয়া হলো। তো জুরাইজ বলছে, বাপ বাদশা আমি এইরকম কখনো বিয়াদবি চালন করিনি, আমি এইরকম কোনো কাজ করিনি যেই কাজের জন্য এইরকম একটা পাপ কাজ আমার দ্বারা হয়নি। তবে আমার মা একদিন, আমি নামাজরত অবস্থায় আমার মা ডেকেছিল, কিন্তু আমার মায়ের ডাকের সাড়া আমি দিতে পারিনি। এই জন্য আমার মা আমাকে সাথে জেনা না করে আমি যেন এই পাপ ঘাড়ে না করা পর্যন্ত যেন আমার মত যেন না হয়, আমার ওই মায়ের জন্য আমার অভিশাপ লেগে গেছে। এবার বলছে যে তুমি যে কথা যে সত্য বলছো, এই কথার কি গুরুত্ব, এই কথার প্রমাণ দাও। ওই জুরাইজ 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। করার পর আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ তাআলা তুমি ইজ্জতের মালিক, তুমি ইজ্জতের মালিক এবং তুমি বেজ্জতের মালিক, তুমি আমাকে এই জায়গা থেকে পরিত্রাণ করো, না হলে কোনো মানুষ আর ইমামদেরকে বিশ্বাস করবে না, কোনো মানুষ ইসলামের ছায়াতলে আসবে না, কোনো মানুষ আর নামাজিদেরকে মানবে না, কোনো মানুষ ইসলামের ছায়াতলে আর আবির্ভূত হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে জ্ঞানের দ্বারা তাকে জানিয়ে দিলেন, তার জ্ঞান দ্বারা বিবেক দ্বারা ইলমিয়াতের কুদরতি দ্বারা তাকে বুঝালেন, জুরাইজ তুমি ওই সন্তানকে গিয়ে জিজ্ঞেস করে, হে সন্তান তোমার পিতাকে। ওই সন্তান বলে দিবে মায়ের পেট থেকে যে সন্তানের পিতাকে। ওই জুরাইজ এবার গেল, যাওয়ার পরে বলছে, বাদশা ওই সন্তানকে জিজ্ঞেস করুন সন্তানের পিতাকে। বলছে এটা হয় নাকি? বলছে হয়। জিজ্ঞেস করা হলো, সঙ্গে সঙ্গে ওই নবজাতক সন্তান যে পৃথিবীতেই আসেনি, সে মায়ের পেট থেকে বলছে আমার সন্তানের বাবা হচ্ছে কাঠুরিয়া। কে? কাঠুরিয়া। এবার ওই বেগানা নারীকে পিটতে শুরু করা হলো। এবার বলছে যে বল তুই এরকম বদদুয়া কেন দিলি, বদ কথা কেন বললি, এইরকম একটা হুজুরের নামে কেন তুই এইরকম কুরুসনা রচনা রটালি। তখন ওই মহিলা বলছে, আমি বলতে চেয়েছিলাম আমি কাঠুরিয়ার কথা, কিন্তু আমার মুখ দিয়ে বের হয়ে গেছিল জুরাইজের কথা। এটা কে বের করে দিয়েছে? আল্লাহ তাআলা। তো দেখলেন তো বদদুয়ার পরিণতি কি হতে পারে। আপনিও কাজ করেননি, আপনি ঠিক আছেন, কিন্তু আপনার পিতামাতা আপনার জন্য বদদুয়া করেছে। আপনি যতই ঠিক, কিন্তু আপনি ওই কাজ না করে থাকলেও আপনার উপরে বদদুয়া পড়বে। এটা নিরেট 100 বছর পরে হলেও পড়বে, 200 বছর পরে হলেও পড়বে, আপনার জীবদ্দশায় পড়বেই পড়বে। আপনি লিখে রাখেন, এটা শাহাদাত সাহেবের বক্তব্য না, এটা কোরআন হাদিস ইজমা কিয়াসের বক্তব্য, উলামায়ে কেরামের বক্তব্য, কিতাবের বক্তব্য, সবার বক্তব্য। তাই পিতামাতার সাথে এমন আচরণ করবেন। আর আমরা যারা পিতামাতা আছি, আমরাও ছেলে সন্তানকে খুব হিকমতের সাথে যেই দোয়াগুলো দিব, হিকমতের সাথে দিব, ওই দোয়াটা দিয়ে ভবিষ্যৎটা ছেলেপিলের অন্ধকার করিয়েন না, খবরদার না, এ কথাটা কোনো দিন করবেন না। সেই থেকে ওই যুগ থেকে, ওই ঘটনা থেকেই উলামায়ে কেরাম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, কেউ যদি নফল নামাজ পড়ে, তারাবির নামাজও যদি পড়েন, নফল তাহাজ্জুদের নামাজেও যদি দাঁড়িয়ে থাকেন, আর মা যদি রাখে, বাবা শাহাদাত নামাজ ছেড়ে দিয়ে মায়ের কথা শুনতে হবে। কি পারবেন তো? নামাজ ছেড়ে দিয়ে কার কথা শুনতে হবে? মায়ের কথা শুনতে হবে। এই জন্য মায়ের খেদমতের কথা রসুল বলেছে, মায়ের খেদমতের কথা আল্লাহ বলেছে, মায়ের খেদমতের কথা, পিতার খেদমতের কথা আল্লাহর হাবিব বলেছে, আল্লাহ বলেছে, সবাই বলেছে। তাই মা বাবার খেদমতের উপরে কোনো খেদমত নাই। এই জন্য রসুল বলেছে, হুমা নারুকা হুমা জান্নাতুকা,
তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। আসুন 13 নাম্বার হচ্ছে কঠিন ইবাদতের প্রশিক্ষণ দিতে হবে। আপনি ছোট্ট থেকে আপনার সন্তানকে নিয়ে আসবেন নামাজে, তবে রসুল যে বলেছেন 7 বছর বয়সে নামাজের আদেশ দিতে হবে, একটা বয়সের কেন্দ্র করেই কিন্তু রাসূল বলেছে 7 বছরের কথা। এখন যদি আপনি 1 বছরের একটা সন্তানকে নিয়ে আসেন, বা 2 বছর বা 3 বছর একটা সন্তানকে নিয়ে আসেন, ওই নামাজের সময় দেখবেন কি করে জানেন? আমি একদিন তাফসিরে গেছি, আমি সেই দিন তাফসিরের ওই বাটাগ্রাম ওই শিবগঞ্জ এলাকায় বাটাগ্রামের সেদিন আমি দ্বিতীয় আলোচক ছিলাম। আমি ওখানে গেছি, নামাজ পড়ছি, আমার সামনে থেকে আমার মোবাইল কিন্তু উপর করে কিন্তু রাখা আছে। এক সন্তান এসে আমার মোবাইলটা নিয়ে চলে গেছে ওর বাপের কাছে, যে মোবাইলটা ওর বাপকে যে ট্যাপে দিচ্ছে যে এটা ভরো। কিন্তু বাপ তো নামাজ পড়ছে, ওকে সুন্দর করে নিয়ে বসাইছে, নামাজ শেষ, তারপরে দেখছি ওর বাপ এসে আমাকে মোবাইলটা দিয়েছে, বলছে হুজুর কিছু মনে করিয়েন না। এই যে দেখুন, যদি ও নিয়ে যদি বাইরে চলে যায়, অন্য যদি কোনো লোক হয়, আপনার এসে যদি নুঙ্গি ধরে যদি টান দেয়, তাই একজন বিবেকবান সন্তান যে নামাজ কি জিনিস তাকে বুঝাতে হবে। বাবা নামাজের সময় কথা বলতে হয় না, সেই রকম বয়সের গুলোকে নিয়ে আসতে হবে যেন সে বুঝে। এই জন্য রসুল বলেছে 7 বছর বয়সে নামাজের তাগিদ দেওয়ার কথা। 7 বয়সটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড বয়স, সে তখন বুঝে নামাজ কি জিনিস বলতে হবে। নামাজের ভিতরে এগুলো বলতে হয় না, আব্বা এগুলো কথা বলতে হয় না, এইরকম করে বচন ভঙ্গিতে তাকে কিন্তু বুঝাতে হবে। আর 14 নাম্বার হচ্ছে ভালো নামে ডাকতে হবে। আমার অনেক জানাশোনা অনেক ব্যক্তি আছে সন্তানদেরকে বেহুদ্দা বলে ডাকে, গাল দেয়। কি বলে? বেহুদ্দা, বেয়াদব, এই দব সেই দব, কুলোচ্ছেনে, হারামজাদা, এই লাজা সেই লাজা, কুত্তা চামাক, এইরকম করে কিন্তু গাল দেয় না? হাসছেন কেন? গাল দেয় না? এরকম বলে খবরদার ডাকা যাবে না। আপনি আপনার সন্তানকে ডাকলেন, আপনি যদি খোদা না খাস্তা কুত্তা বলে যদি গাল দেন, কুত্তা গালটা কি ভালো বলেন? ও যদি কুত্তা হয় বা কুত্তার বাচ্চাই বলে যদি গাল দেন ওকে, তাহলে আপনি যে কুত্তা আর আপনার যে ওটা বাচ্চা, আপনি এটা প্রমাণ করে দিলেন। এটা কিন্তু আমার কথা না, আপনি বলে আপনাকে মেন সেটআপটাকে আপনার চেঞ্জ হতে হবে। আপনি যদি আপনার মেন সেটআপটাকে যদি চেঞ্জ করেন, কিভাবে হলো? তা আউরা বাউরা বলে কিন্তু গাল দেওয়া কিন্তু যাবে না। যদি এইরকম করে যদি গাল দেন, তাহলে ছেলে সন্তান কিন্তু মানুষ হবেন না। এই জন্য সূরা লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ব্যক্তি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু ছেলে সন্তানকে ডাক দিয়েছেন এত সুন্দর নম্রভাবে শুদ্ধভাবে। তিনি কিন্তু ছেলে সন্তানকে ডাক দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহি শাইয়া। তিনি কিন্তু ইয়া বুনাইয়া বলে ডাক দিয়েছেন, হে বৎস। দেখুন তো একজন বাবা হিসেবে তার সন্তানকে কিভাবে ডাক দেয়। আমরা যখন অনেক বাবা আছে এরকম করে কিন্তু ডাক দেয়, আব্বা বলে ডাক দেয়, বাপ বলে ডাক দেয়, কলিজা বলে ডাক দেয়, সোনা বলে ডাক দেয়, সোনামণি বলে ডাক দেয়, কলিজা পাখি, জান পাখি, টুকরা, ময়না, এই বলে কিন্তু ডাক দিবেন। সুন্দর সুন্দর নাম বলে ডাক দিবেন। ছেলে সন্তানকে যদি এইরকম করে ডাক দেন, বৃদ্ধ বয়সে আপনাকে ভুলে যাবে না, বৃদ্ধ বয়সে আপনার কথাটা মনে রাখবে। আর 15 নম্বর হচ্ছে সন্তানকে আগে সালাম দিবেন। পরিবারে আপনি আপনার কর্তা, পরিবারে আপনি আপনার হেড। আপনি বাড়িতে গিয়ে আপনার সন্তানের কাছে যদি সালাম আশা করেন, তাহলে আপনার সন্তানকে আগে সালাম দিতে হবে। আপনি কোনোদিন আপনার সন্তানকে, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েকে, আপনার বাপ মাকে সালাম দেন না, আর আপনি মনে করছেন যে আপনি সালাম পাবেন। আপনি যখন বাড়িতে গিয়ে আজকে সন্তানকে সালাম দিবেন, বাবা আসসালামু আলাইকুম, কল ধরে হ্যালো না বলে সালাম দেন। আপনি যখন আপনার সন্তানকে আজকে সালাম দিবেন, বাপু আসসালামু আলাইকুম, বা আসসালামু আলাইকুম আব্দুল সালাম, কেমন আছো বাপ, খাইয়াছো সকালে? আপনি যখন সালাম দিবেন, ছেলে সন্তান দেখবে বাপরে আব্বা সালাম দিছে, কালকে থেকে লজ্জাবোধ হয়ে আপনাকে আর সালাম দিতে হবে না, ওই আগেই আপনার সালাম দিবে। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন, আগেই বলবে। তাই আপনি যদি সালাম পান, আপনি যদি সালাম পাওয়ার যদি চান, আপনি যদি সালাম পাওয়ার শ্রদ্ধা যদি চান, তাহলে অবশ্যই আমাদেরকে আগে কি করতে হবে বলেন? আপনারাই বলেন, কি করতে হবে? সালাম দিতে হবে। পারবেন? বলেন ইনশাল্লাহ পারবেন। আজকে থেকে এই মেন সেটআপটা আপনারা জারি করে নিন। আর 16 নাম্বার হচ্ছে সন্তানকে গিফট দিতে হবে। সন্তানকে কেন গিফট দিবেন, কিসের জন্য গিফট দেবেন? আজকে সন্তানকে বলুন, বাপ চলো নামাজে চলো, ভালো করে লেখাপড়া করো, লাল একটা সাইকেল দিব। প্রত্যেকটা বাপ যাদের ছেলে সন্তান আজকে তো অনেক বয়োবৃদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা সন্তান যাদের সন্তান বড় হয়ে গেছে, আগের যুগে এগুলো হতো, এখনকার যুগের বাপেরা আর ছেলে সন্তানকে এরকম করে বলে না। আগের যুগে মানুষ কিন্তু এরকম করে বলতো, বাপ
ভালো করে লেখাপড়া যদি করো লাল একটা সাইকেল কিনে দেবো। ঠিকই কিন্তু বাপ মা সাইকেল কিনে দিয়েছে। এখন প্রলোভন দেয়, মিথ্যা প্রলোভন দেয়, মোবাইল কিনে ছেলে সন্তানকে আরো জাহান্নামের প্রতীক বানায়। কি কিনে দেয়? মোবাইল বানিয়ে। একটা ছোট একটা ছেলে, ওর নাম বলছি না, আমাকে একদিন বলছে, যাই হোক এটা মস্কারা করে হোক আর এমনি হোক, আপনাদের সামনে বলছি একটা কারণ আছে তাই, বলছে হুজুর আমার বাপকে একটু ফোন দিয়ে দিয়েন তো যেন আমাকে একটা মোবাইল গালা কিনে দেয়। কত মানে রসিক তো, বুঝতে পেরেছেন, সাংঘাতিক জায়গাতে হাত দিয়েছে। বলছে একটু ফোন দিয়েন তো যেন আমার বাপ যেন আমাকে মোবাইল দেয়। খবরদার, ইন্টার না পাস করার আগে কোনো সন্তানদেরকে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার দরকার নাই। আপনি বলবেন যে আমারটা নিয়ে তোর যতক্ষণ প্রয়োজন আমারটা নিয়ে চালা, খবরদার ওকে মোবাইল দিবেন না। আর 16 নাম্বার হচ্ছে স্কুল বা মাদ্রাসায় পাঠানোর জন্য তাকে খবরদার আপনি ব্যাগত্তা করবেন। কয়েকটি আর পয়েন্ট আছে, শেষ করে দেবো, 5টা মিনিট, কষ্টবোধ করিয়েন না। আর 18 নাম্বার হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার জন্য শিক্ষা দিতে হবে। তাকে একটু অন্ততপক্ষে মাথা ব্যথা করলে যে তাকে একটা প্যারাসিটামল খেতে হবে, বা জ্বর হলে যে একটা প্যারাসিটামল খেতে হবে, হুট করে যেন তার চিকিৎসা তৎক্ষণাৎ যেন সে করতে পারে, এই মেন সেট আপটা তার মধ্যে দেওয়া লাগবে। আসুন 19 নাম্বার, নামাজের আদেশ দিতে হবে। নামাজের আদেশ দিবেন, আঙ্গুল ধরে ধরে সন্তানদেরকে নিয়ে আসবেন নামাজে, দেখবেন নামাজি হবে। 20 নাম্বার, বিছানা আলাদা করে দিতে হবে। ছেলে সন্তান বড় হলে বাপ মা ছাড়া কি করতে হবে? অন্য ঘরে রাখিয়ে অভ্যাস করতে হবে, না হলে বিয়ে দিলেও সন্তান দেখবে টপকে এসে আপনার কাছে এসে ছুটতে চাইবে। হ্যাঁ, এটা কথা। ছেলে সন্তান যদি বড় হয় তাকে ব্যাগ নিয়ে আপনি পারবেন, ব্যাগ থেকে 1 কেজি আলু, 1 কেজি পটল, 1 কেজি ছুট্টি আপনি বাজার থেকে কিনে আনতে পারবেন, কিন্তু আপনাকে যেতে হবে না। আপনি ছেলে সন্তানটাকেই পাঠান, বাপ যাও তো 1 কেজি পটল, 1 কেজি আলু এবং 1 কেজি ছুট্টি নিয়ে এসো। আপনি পারবেন, কিন্তু যাবেন না। পাঠাবেন কাকে? সন্তানদেরকে। ওকে যদি বাজার ঘাট করতেই যদি শিক্ষা না দেন, তাহলে ওই একদিন বিবাহিত পুরুষ হবে, ওই একদিন বাবা হবে, ও কি করে বাজার করবে? আমি শাহাদাত আলী, আমার আব্বা আজ পর্যন্ত আমাকে বাজারে নিয়ে গিয়ে একটা বস্তাও যদি কোনো মানুষ যদি সিলাই করে, ওখানে গিয়ে বলে বান্দর খেলা দেখাচ্ছে বাপ। শাহাদাত আলী, বান্দর খেলা যদি কোথাও দেখায়, ওখানে বসে থেকে বান্দর খেলা দেখার থেকে এই যে মানুষটা বস্তা সিলাই করছে এই মানুষটার দিকে তাকাও, এটা একটা অভিজ্ঞতা। কি বুঝলেন? কি বুঝলেন? একটা খলিফার আগাদিকেও যদি দাঁড়ান বা ছেলে সন্তানকে গিয়ে যদি বলেন এই যে দেখছো খলিফাটা সিলাই করছে, এটা একটা অভিজ্ঞতা। এরকম করে অভিজ্ঞতাগুলো শিক্ষা দেন। বাজার করার ছেলে সন্তান মানুষ হবে। আজ পর্যন্ত তেলাপোয়া মাছ কোনটা আর ইলিশ মাছ কোনটা তাই চিনেন, আর বিয়ে করার জন্য পাগল হয়ে পড়ে আজকালকার ছেলেপিলে। 21 নাম্বার হচ্ছে মনিটরিং করা। ছেলেপিলে কোথায় যাচ্ছে, কার সাথে চলাফেরা করছে, কার সাথে বেড়াচ্ছে, মোবাইল যারা দিয়ে ফেলেছেন তারা কি কি মোবাইলে দেখছে, এগুলোর সাথে আপনি সেটিং করে রাখবেন। আপনার মোবাইল থেকে যেন দেখতে পারেন যে কে কি সার্চ দেয় গুগলে, এটা যেন আপনি দেখতে পারেন। এইরকম করে আপনার মেন সেট আপটা থাকতে হবে। 22 নাম্বার, তাকে সাইকেল, মোটরসাইকেল, প্রাপ্তবয়স্ক হলে তাকে শিক্ষা দিবেন যেন সে সব জায়গায় চলতে পারে। আপনি এখন নৌকাতে আছেন, খোদা না খাস নৌকাটা যদি ডুবে যায় কি হবে? তাই সাঁতার শিক্ষা দিতে হবে। 23 নাম্বার, প্রাপ্তবয়স্করা বিবাহ দিতে হবে। প্রাপ্তবয়স্ক না হওয়া আগে বিবাহ দেওয়া যাবে না। আর 24 নাম্বার হচ্ছে মিরাস বন্টন করতে হবে। ছেলে সন্তানের যখন বয়স হবে তখন তার যে বন্টন, তার যে প্রাপ্ত, তাকে প্রাপ্ত জিনিস তাকে দিতে হবে। 25 নম্বর হচ্ছে 12 থেকে 19 এই আয়াতগুলো সূরা লুকমানের, তার সামনে আয়াতগুলো পড়তে হবে। লুকমানের আয়াতগুলো পড়তে হবে। বলবে যে বাবা আমার যুগে একটা কোরআন শরীফ ছিল, তোমার যুগে আছে কিনা জানি না, এরকম করে বলবেন যে বাপ কোরআন শরীফ পড়তে জানো? বলবে জানি। তো বাপ যাও তো ওই অনুবাদ করা কোরআন শরীফটা নিয়ে এসো। তো আমারকে সরজন গ্রামে একটা কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফটা দেখি তো, তোমার সরজন গ্রামের কোরআন শরীফটা দেখি তো মিলো কিনা। যে সুন্দর করে বলবেন যে ওয়ালা তানহার হুমা উফিউ, এ কথাটা আছে নাকি? তখন বলবে আব্বা আছে, দেখো তো অনুবাদটা কি লেখা আছে। তখন দেখবে যে না রে, লেখা আছে যে তোমার জীবিত থাকা অবস্থায় তোমার বাপকে অথবা মাকে যদি পাও, উফিউ, তারা বৃদ্ধ হয়ে গেলে তাদের কথার ভিতরে একটু জড়তা আসতে পারে, তাদের কথার মাধ্যমে কোনো বিরক্তিসূচক কোনো অব্যয় আসতে পারে। তোমরা খবরদার উফেও, তোমরা কষ্ট পেয়ে কথাটা বলো না। তোমরা যদি বলো তাহলে তোমাদের আমলের জিন্দেগি বাদ। বারবার করে ছোট্ট থাকা অবস্থায়, কথাটা শুনেন, শেষ আলোচনা, কথাটা শুনেন, একটাই কথা 1 মিনিটের। আপনি বারবার করে ছোট্ট অবস্থায় আপনি বাবাকে বলেছেন আব্বা ওটা কি ডালে বসে আছে? বলেছে কাক। কে বলেছে? আব্বা বলেছে। কাকে? আপনাকে। কে বলেছে? আপনি বলেছেন। আব্বা ওটা কি ডালে বসে আছে? আব্বা বললো ওটা কাক বেটা। আবার বলছেন আব্বা ওটা ডালে কি বসে আছে? বলছে বেটা ওটা কাক। আবার বলছে আব্বা ওটা কি বসে আছে ডালে? আবার বলেন ওটা কাক। 7 বার কেন 10 বারও যদি জিজ্ঞেস করেন, গালে, ঠোঁটে, মুখে চুমু দিয়ে বারবার বলে দিয়েছে আব্বা ওটা কাক, ওটা কাক, ওটা কাক জাতীয় একটি পাখি।
এক্ষুনি যদি বয়োবৃদ্ধ হয়ে যান, সন্তান কি করবে জানেন? 2 বার কেন 3 বার কেন, একবার বলার পর আরেকবার কি দরকার, কি খাট্টা খেয়েছে তোমার, ওই ডালে বসে আছে তো কি আছে, বলছি ওটা খাইয়া, বলছি ওটা খাইয়া, বলছি ওটা খাইয়া, কি এটা বুঝো তোমার ডাল ঢুকলে দিয়েছে নাকি? এই খবরদার, এই কাজ করা যাবে না। আজকে যেমন সন্তান হিসেবে আপনি যেমন আছেন, ঠিক একইভাবে একদিন পিতামাতা হবে আপনার ওই ছোট্ট ছোট্ট সন্তানের মতো, জবজাতক সিদ্ধ সন্তানের মতো তার বিরক্ত হয়ে যাবে, কথাগুলো কমে আসবে, বিরক্ত হতে পারেন, কিন্তু খবরদার বিরক্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু শোনালেন, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে যেন আমল করা তৌফিক দান করুক। আমরা সামনে জুমায় পিতামাতার খেদমত সম্পর্কে আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু শোনালেন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করা তৌফিক দান করুক। আমরা মানতে পারবো তো? এত বড় লম্বা আলোচনা করেছি শুধুমাত্র আপনাদের জন্য, মাইন্ড সেটআপটা চেঞ্জ করার জন্য, পারবো তো ইনশাআল্লাহ? বলেন তো, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল এবং মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।